আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, যদি আজকের ভিডিওটি আপনারা দেখছেন তাহলে এটি কোনো সাধারণ ঘটনাই নয়। এটি হলো সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার জীবনে নতুন কোনো পরিবর্তনের ঘণ্টা দবনি বাজাচ্ছে। আপনি হয়তো এখন কিছুই বুঝতে পারছেন না, কিন্তু আপনার জীবন অদৃশ্যভাবে নতুন একটি মোড় নিচ্ছে। তাই আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে কথা বলবো, সেই বার্তার কথা যে বার্তাটি আল্লাহ কেবল তাদের জন্য পাঠান, যাদের জীবন জেগে উঠেছে, যাদের জীবন অস্থির হয়ে উঠেছে, যাদের সামনে নতুন দিক খুলছে, তাদের জন্যই এই বার্তা। তুমি আর অপেক্ষা করো না, তোমার পরিবর্তনের সময় আসছে। তাহলে চলুন শুরু করা যাক আশার এক ভরপুর যাত্রা, যা আপনাকে নিয়ে যাবে আল্লাহর পরিকল্পনার এক অসাধারণ পথে। যখন এক জীবন হঠাৎ অস্থির হয়ে ওঠে, হঠাৎ করে আপনার জীবন যেন এক অজানা দিকে ধুলে ওঠে। যেখানে এক সময় আপনি নিশ্চিন্ত ছিলেন, আর সেখানে আপনি নিজেকে অচেনা মনে হয়। কাজে আর মন বসে না। এক সময় যে কাজ ছিল আপনাকে জীবিত রাখার শক্তি, এখন তা নিস্তেজ লাগে। আপনার চারপাশের মানুষগুলো যাদের সঙ্গে হাসি খুশি সময় কাটাতেন, এখন তাদের সঙ্গে কথা বলতে অস্বস্তি হয়। আপনার হাসি ফেকে হয়ে গেছে, ভেতরের আলো নিভে যাচ্ছে। তখন আপনি হয়তো নিজেকেই প্রশ্ন করেন, আমি কি ডিপ্রেশনে ভুগছি? কিন্তু না, প্রিয় ভাই বোন, এই অনুভূতিগুলো একসময় মানসিক অসুস্থতা নয়, এর গভীরে আছে এক দৈব আধ্যাত্মিক রহস্য। এটা সেই সময় যখন আল্লাহ আপনাকে একটি নতুন জগতের জন্য প্রস্তুত করতে শুরু করেন, আপনি নিজেও জানেন না। তখন আপনার মনে হবে, কেন সবকিছু এত এলোমেলো লাগছে? সবকিছু আপনি ভাবছেন আমি কি সবকিছু হারিয়ে ফেলছি? কিন্তু বাস্তবতা হলো আপনি কিছু হারাচ্ছেন না, বরং আল্লাহ আপনাকে কিছু থেকে সরিয়ে নিচ্ছেন। কারণ আপনি যা ধরে রেখেছিলেন সেটা হয়তো আপনার সামনে দাঁড়িয়েছিল ভবিষ্যতের রাস্তায়। যখন আল্লাহ কাউকে নতুন জায়গায় নিয়ে যেতে চান, তিনি প্রথমে তার বর্তমান জায়গাকে অস্থির করে তোলেন। কারণ মানুষ খুব সহজেই ছাড়তে চায় না, মানুষ অভ্যস্ত তার গোলাম। তাই আল্লাহ মানুষের অভ্যস্ত জায়গাটিকে অস্থির করে দেন, যেন সে আর শান্তি না পায় আগের মতো। সে তখন প্রশ্ন করে নিজেকে, কি হচ্ছে আমার সঙ্গে? আর সেই প্রশ্নের ভেতরে শুরু হয় রুহানি পরিবর্তনের ডাক। এই অস্থিরতা হলো এক ধরনের ঘণ্টা দবনি, যেটা আপনি কানে শুনতে না পারলেও এটি এমন একটি সংকেত যা বলে, ওঠো, পরিবর্তনের সময় হয়ে গেছে, আমি তোমাকে অন্য পথে নিয়ে যেতে চাই। আর এই অনুভবের সময়টা ভয় লাগা খুবই স্বাভাবিক, কারণ আপনি জানেন না কি হবে সামনে। কিন্তু মনে রাখবেন, যে জীবন আপনাকে এলোমেলো করছে, সেই জীবন আপনাকে একদিন এমন জায়গায় নিয়ে যাবে যেটা আপনি কখনো কল্পনাও করেননি। আর তখন নিজেকে বলবেন, আল্লাহ আমার জন্য যা করেছেন তার চেয়ে ভালো আমি কখনো চাইতেও পারতাম না। এটাই সেই সময় যখন আপনি ভাঙছেন, অস্থির হচ্ছেন, কারণ আল্লাহ তখন নতুন করে গড়তে শুরু করছেন। এবং প্রতিটি কষ্ট, প্রতিটি অস্থিরতা হচ্ছে সেই নির্মাণ শিল্পের হাতিয়ার, যেটা দিয়ে আপনাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়া হবে। সুতরাং ভয় পাবেন না, এই সময় আপনি ভয় পাবেন না, কারণ আপনার পরিবর্তনের সময় শুরু হয়ে গেছে। আপনি এই গল্পের বাছাই করা চরিত্র। 2, আল্লাহ যখন অদৃশ্যভাবে পরিকল্পনা করেন, এই পৃথিবীতে আপনি অনেক কিছু বুঝে নিয়ে চলেন। আপনার লক্ষ্য কি? আপনার জীবনের পরবর্তী ধাপ কি হতে পারে? কোন কাজটি করবেন আর আপনি কোনটি করবেন না? কিন্তু এর বাহিরেও আছে এমন এক পরিকল্পনা যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। অথচ সেই পরিকল্পনায় আপনার ভবিষ্যতের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। আর এই পরিবর্তনটি আপনি বানাননি, বরং বানাচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা। আপনি হয়তো এখন নিজেকেই হারিয়ে ফেলছেন। এখন আপনার মনে হচ্ছে যেন সবকিছু হারিয়ে যাচ্ছে। যা কিছু চেয়েছিলেন তার কিছুই হয়তো আজ আপনার হাতে নেই। আপনি ভাবছেন সবকিছু কি শেষ হয়ে গেল? কিন্তু বাস্তবতা হলো কিছুই শেষ হয়নি, বরং নতুন কিছুর সূচনা হচ্ছে নীরবে, ধাপে ধাপে, অদৃশ্য এক পরিকল্পনার মধ্যে। আল্লাহ এমনভাবে কাজ করেন যা আপনি এক মুহূর্ত বুঝবেন না। আপনি হয়তো ব্যস্ত জীবন নিয়ে চিন্তায় আছেন, হতাশ হচ্ছেন, কিন্তু আড়ালে আপনি যখন ঘুমিয়ে থাকেন, যখন চুপচাপ কাঁদেন, তখন আল্লাহ এটা একটা ঘটনা সাজিয়ে রাখেন, ঠিক এমনভাবে যেন একসময় সব কিছু মিলে যায়। আপনার প্রতিটি দোয়া, প্রতিটি কান্না, এমনকি আপনার হালকা আত্মনিঃশ্বাস, সব কিছু রেজিস্টার হচ্ছে আল্লাহর কাছে। সব জমা হচ্ছে আশ্চর্য এক ফলাফলের জন্য। আপনি হঠাৎ এক সকালে জানতে পারেন একটি পুরনো দোয়া, যার কথা আপনি প্রায় ভুলে গিয়েছিলেন,
তার উত্তর এসে গেছে। আপনি এমন একটি চিঠি, ইমেল বা কল পাবেন যা আপনার জীবন পুরোপুরি পাল্টে দেবে। হয়তো একদিন আপনি এমন কাউকে দেখা করবেন যার এক কথায় আপনার জীবনে খুলে যাবে নতুন এক পথ। এই পরিবর্তন হবে এমন যেটা আপনি পরিকল্পনা করেননি, জানুনি ঠিক কেমন ভাবে, কিন্তু যখন এটা ঘটবে আপনি থমকে দাঁড়িয়ে ভাববেন, এটা কি সত্যি, এটা কি সত্যি আমার জন্যই? আর ঠিক তখনই আপনার হৃদয়ে বাজবে সেই ঘন্টা ধ্বনি যেটার কথা আপনি বহুবার শুনেছেন। ভেতরে ভেতরে আপনার রূহ বলবে, এটাই সেই সময় আল্লাহ বলেছিলেন, আমি জানবো যখন সেটা ঘটবে। এটি সেই মুহূর্ত, এটা অলৌকিক নয় বরং নিখুঁত, সুনির্দিষ্ট এবং রহমতের পূর্ণ। আর তখন আপনি বলবেন, আল্লাহ আমার দোয়া ফেরাননি, তিনি শুধু সময় নিয়েছেন, তিনি শুধু আমাকে গড়ে তুলছেন, সঠিক সময়ের জন্য সঠিক দরজা খুলছেন। এটাই আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য। আপনি বুঝতে পারবেন না কখন কি হচ্ছে, আর যখন সবকিছু মিলিয়ে যায় তখন বুঝতে পারেন এটা শুধু আমারই জন্য ছিল। 3. আল্লাহ কখনো হঠাৎই কিছু টান দেন না। আপনি হয়তো ভাবছেন সবকিছু তো স্থির, আমি জানি আগামীকাল কি ঘটবে, আমি জানি আমার সীমাবদ্ধতা কোথায়, কিন্তু আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি আল্লাহর বান্দা, আর আল্লাহর পরিকল্পনা হলো সীমাহীন। তিনি যদি চান এক রাতে আপনার জীবন সম্পূর্ণভাবে উল্টে দিতে পারেন। যেমন কেউ বাতি নিভিয়ে দেয় হঠাৎ, আবার জ্বালিয়ে দেয় অন্য আলো। আপনি হয়তো ঘুম থেকে উঠে দেখলেন আপনার সামনে এমন একটি নতুন সুযোগ দাঁড়িয়ে আছে, যেটি আপনি বছরের পর বছর, রাতের পর রাত কান্না করে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন এবং চেয়েছেন। তখন হয়নি, এখন হচ্ছে। কেন? কারণ এখন সময় হয়েছে। আর এই সময় আল্লাহ তাআলা নিজে নির্ধারণ করেছেন। এটা এমনভাবে ঘটবে যে আপনি বুঝতেই পারবেন না। এই জিনিসগুলো এত নিখুঁতভাবে কিভাবে মিলল একসাথে। যার সঙ্গে দেখা হলো সে হঠাৎই এমন কথা বলল যে আপনাকে এক নতুন সিদ্ধান্ত নিতে সাহস দিল। যে দরজা বন্ধ ছিল সেটি হঠাৎই খুলে গেল। যে কাজের জন্য আপনি প্রস্তুত ছিলেন না, এখন আপনি সেই কাজের ডাক পাচ্ছেন এবং আপনি জানেন এটা কেবল আপনার জন্য লেখা ছিল। এই মুহূর্তগুলো অলৌকিক, কারণ এগুলো কোনো মানুষের ছক কষকা পরিকল্পনার ফল নয়। এসব হচ্ছে সেই দৃশ্যমান বাস্তবতার আড়ালে থাকা অদৃশ্য রহমতের ফল, যা আপনার কান্না, ধৈর্য, নীরবতা আর প্রার্থনার প্রতিদান। আল্লাহ যখন কাউকে টান দেন, তিনি তার অভ্যন্তর থেকে শুরু করেন তাকে এমন কিছু, এবং তারপর তাকে এমন পথে নিয়ে যান যা শুধু তার জন্য নির্ধারিত ছিল। তাকে এমন কিছু ভাবতে শেখান যা সে আগে কখনো ভাবেনি। তাকে এমন কিছু দেখতে শেখান যা তা আগে কখনো দেখেনি। বরং আপনি নিজেই অবাক হয়ে ভাববেন, আমি কখন উঠে এলাম এত দূর। এটাই আল্লাহর কৌশল। তিনি আপনাকে এমন এক পথে নিয়ে যান যেখানে আপনি কেবল তার উপর ভরসা ছাড়া আর কিছুই শিখতে পারেন না। এবং ঠিক সেখানে শুরু হয় অলৌকিকতা। ঠিক সেখানে আপনি বলবেন, এটা আমার প্ল্যান ছিল না, এটা শুধুই আল্লাহর প্ল্যান, আর সেটাই সবচেয়ে ভালো হয়েছে। এক সময় নির্জনে বসে আপনি প্রার্থনা করেছিলেন, হয়তো চোখের পানি গড়িয়ে পড়েছিল, হয়তো এমন কেউ আপনাকে কষ্ট দিয়েছিল যার জন্য আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, হয়তো নিজের ভেতরে শূন্যতা চাপা কান্না নিয়ে চুপচাপ বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি জীবন দান করেন যেখানে আমি শান্তি পাবো। হে আল্লাহ, তুমি আমাকে এমন একটি জায়গায় নিয়ে যাও যেখানে তুমি আমার উপর সন্তুষ্ট থাকবে। সেই দোয়াগুলো আপনি হয়তো এই দোয়াগুলো আপনি অনেক আগে করে ফেলেছিলেন। তারপর সময় চলে গেছে, ঘটনা ঘটেছে, কিন্তু কিছু হয়েছে আর কিছু হয়নি। আপনি ভেবেছেন হয়তো আল্লাহ শোনেননি, হয়তো আল্লাহ আমার জন্য এটা লেখেননি। কিন্তু প্রিয় ভাই বা বোন, আল্লাহ কোনো দোয়াকে ফেলে দেন না। তিনি সব শোনেন, সব দেখেন, আর তিনি সব কিছু সময় মতো তার ফল দেন। এখন আপনি যে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন, যে টান, অস্থিরতা, বিচ্ছিন্নতা আর হঠাৎ নতুন যে ইঙ্গিত, এসবই সেই দোয়াগুলোর প্রতিফলন। এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে সূক্ষ্মভাবে তৈরি করা একটি বাস্তবায়ন। কিন্তু এটি এমনভাবে ঘটছে কিন্তু আপনি তা হয়তো বুঝতে পারছেন না, কারণ আল্লাহর কৌশল গভীর, শান্ত, ধাপে ধাপে এগিয়ে চলে। তিনি কখনো জোর করে আপনার দরজায় ভেঙে আসেন না। তিনি ধীরে ধীরে আপনার হৃদয়ের প্রস্তুতির সঙ্গে তাল মিলিয়ে আপনাকে সেই জীবনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যেটির জন্য আপনি দোয়া করেছিলেন। এখন
এখন আপনার দায়িত্ব হলো এই মুহূর্তগুলোকে অবহেলা না করা, ভেবে না ফেলা যে এগুলো সেই কাকতালীয় বিষয়। কারণ যে কাজগুলো আপনি আগেও করেছেন কিন্তু ফল আসেনি, এখন সেই কাজ হঠাৎ ফল দিতে শুরু করবে। আপনার কথা, আপনার চেষ্টা, আপনার নিয়ত সবকিছুতে আপনি এক নতুন প্রভাব অনুভব করবেন। কারণ দোয়ার বীজ আগে বপন করা হয়েছিল, আর এখন সময় এসেছে ফল গ্রহণ করার। এই সময়টাতে সবচেয়ে বেশি দরকার ধৈর্য এবং আল্লাহর উপর নির্ভরতা। কারণ অনেক সময় আসলেও আমরা বুঝতে পারি না যে এটা হঠাৎ সেই দোয়ার উত্তর। আমরা ভাবি এটা হঠাৎ হয়ে গেল, কিন্তু আকাশে অদৃশ্য জগতে অনেক আগে সেই কাজের অনুমতি চলে এসেছিল এবং আপনি নিজেও জানেন না। আপনার দোয়ার প্রতিটি শব্দ কেমন করে আকাশকে স্পর্শ করেছিল। তাই এখন যখন পরিবর্তন আসছে, নতুন পথ খুলছে, একবার নিজের পুরনো দোয়াগুলোর কথা মনে করুন। কারণ আল্লাহ কোনো কিছু ভুলেননি, তিনি শুধু এমনভাবে উত্তর দিচ্ছেন যাতে আপনি অনুভব করতে পারেন যে এটা আমি চাইনি, কেবল এটা আমি একদিন আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলাম। এবং এখন তিনি বলছেন আমি শুনছিলাম, এখন আমি তা দিচ্ছি ধীরে ধীরে তোমার জন্য সঠিক সময়ে। 5 সম্পর্ক বন্ধন পরিচিতি ভেঙে পড়ছে। এটা সংকেত আপনি হঠাৎ লক্ষ্য করছেন যেসব মানুষ একসময় আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল, যাদের সঙ্গে প্রতিদিন কথা বলতেন, কেউ নিজে থেকে হারিয়ে যাচ্ছে, আর কেউ বা আপনাকে এমনভাবে উপেক্ষা করেছে, হাসতেন, শেয়ার করতেন আপনার হৃদয়ের গভীর অনুভব, আর তারাই আজ দূরে সরে গেছে, যেন আপনি আর তাদের জীবনে প্রয়োজনীয় নন। আপনি নিজেও আর আগের মতো কারোর সঙ্গে মিশতে ইচ্ছুক নন। আপনার কথার পরিমাণ কমে গেছে, আপনি নীরব হয়ে গেছেন, এমনকি আপনার নিজের মধ্যে একটা গভীর একাকিত্ব অনুভব করছেন। এই মুহূর্তে আপনার মনের মধ্যে প্রশ্ন জাগে, আমি কি হয়ে যাচ্ছি, আমি কি বদলে যাচ্ছি এমনভাবে যা আমাকে আলাদা করে দিচ্ছে। অনেকেই এই পর্যায়কে নিঃসঙ্গতা, এটা কোনো মানসিক ভাঙন নয়, এটা রুহানি পরিশুদ্ধতার সূচনা। এই বিচ্ছিন্নতা এই সম্পর্ক বা মানসিক দুর্বলতা মনে করে, কিন্তু প্রিয় ভাই বা প্রিয় বোন, বাস্তবতা তা নয়। এই সব কিছু থেকে সরে আসা সবকিছুই আল্লাহর এক অদৃশ্য পরিকল্পনার অংশ। আল্লাহ কখনো হুট করে কাউকে আপনার জীবন থেকে সরিয়ে দেন না, তিনি ধীরে ধীরে তা করেন যাতে আপনি উপলব্ধি করতে পারেন কে আপনার জীবনের সবচেয়ে সত্যিকারের সঙ্গী ছিল আর কে ছিল শুধুমাত্র সুবিধার সময়ের ছায়া। এই সম্পর্কগুলোর ভাঙন, এই বন্ধনের ছিন্নতা, এটা কোনো ধ্বংস নয়, এটা নতুন কিছু করার ভূমিকা। আল্লাহ এখন আপনার জীবনের চারপাশ পরিষ্কার করছেন যাতে আপনি বুঝতে পারেন কারা আসলে আপনার ভবিষ্যতের অংশ নয়, কারা আপনাকে আটকে রেখেছিল নিয়তির পথ থেকে, আর কারা আপনাকে ভেতরে ভেতরে ক্ষয় করে দিচ্ছিল অজান্তেই। কেননা এটা অনেক সময় কষ্টের কারণ হয়, কারণ আপনি তাদেরকে ভালোবেসেছিলেন, তাদের পাশে থাকার স্বপ্ন দেখেছিলেন, তাদের সঙ্গকে নিজের নিরাপত্তা ভেবেছিলেন। কারণ আল্লাহ জানেন তারা আপনাকে ভবিষ্যতে সাহায্য করতে পারবে না, বরং তারা আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে। তাই তিনি নিজের হাতে তাদের থেকে দূরে সরিয়ে দেন। এটা একটি শান্তভাবে যেন আপনি শিখেন অন্তর দিয়ে তাওয়াক্কুল করতে শুধু আল্লাহর উপর। আপনি ধীরে ধীরে বুঝতে শিখেছেন কারণ আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তার পাঠানো মানুষ ছাড়া কেউই আপনার জীবনে স্থায়ী নয়। এই সম্পর্কের পতন আসলে এক প্রক্রিয়ার অংশ, একটি প্রস্তুতির অংশ যা আপনাকে নিয়ে যাবে এক নতুন জগতে, এক নতুন বাস্তবতায়, যেখানে আপনি আরো পরিণত, আরো প্রজ্ঞাবান, আরো আল্লাহ কেন্দ্রিক একজন মানুষ হবেন। আর ঠিক সে সময় আপনার হৃদয়ে বাজবে সেই চেনা ঘণ্টা দবনি, আপনি এই পথে চলুন, কারণ আপনি এখন প্রস্তুত এবং আপনি বুঝতে পারবেন এটা বিচ্ছিন্নতা ছিল না, শান্তি, এটা ছিল রক্ষা, এটা ছিল সংযোগ কাটানো, যাতে আল্লাহ আপনাকে নিজ হাতে গড়তে পারেন। এখন আপনি একা নন, আপনি আল্লাহর পরিকল্পনার মধ্যে আছেন, আর সেই পরিকল্পনা প্রতিটি পদক্ষেপ আপনাকে সত্যিকারের সঙ্গীদের সঠিক জীবনের এবং অন্তরের প্রশান্তির দিকে নিয়ে যাচ্ছে। 6 আপনি এমন একটি পথে যাচ্ছেন যেখানে আপনি আগে যাননি। আপনার ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন শুরু হয়েছে। চেনা জগৎটা হঠাৎ অচেনা লাগছে। আগে যেসব বিষয়ে আপনি উৎসাহ ছিলেন, এখন সেগুলো আপনাকে আর টানে না, বরং এক অদৃশ্য শক্তি যেন আপনাকে নতুন কিছু ভাবতে বাধ্য করে। আপনার ভেতরে সৃষ্টি হচ্ছে এক টান যা আপনাকে এমন কিছু করতে উদ্বুদ্ধ করেছে যা হয়তো আপনি জীবনে কখনো কল্পনাও করেননি। আপনি হয়তো হঠাৎ অনুভব করছেন, আমি আর চাকরির গোলামি করতে চাই না, আমি নিজেই কিছু শুরু করতে চাই।
হয়তো আপনার হৃদয়ের কোরআনের প্রতি এক আকর্ষণ তৈরি হয়েছে, যেখানে আগে আপনি পৃষ্ঠা উল্টাতেন নিয়মের কারণে, কিন্তু এখন আপনি খুঁজে ফিরছেন অর্থ, তাফসীর, অন্তরের প্রশান্তি। হয়তো আপনি ভাবছেন এই শহর, এই পরিবেশ আমাকে আল্লাহর থেকে দূরে ঠেলে দিচ্ছে। আমি হিজরত করতে চাই, আমি এমন এক জীবন চাই যেখানে আমার রব আমার প্রথম পরিচয়। এই আকর্ষণ এটা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, এটা আসলে অনেক দিনের সঞ্চিত দোয়া, কান্না এবং আত্মার জাগরণের ফল। আপনার যাত্রা শুরু হবে সেই অজানা পথে, একটা পথ যা আল্লাহ আপনার জন্য সাজিয়ে রেখেছেন দীর্ঘ প্রতীক্ষার পর। একটা পথ যেখানে আপনার প্রতিটি পদক্ষেপ হবে আল্লাহর রহমত ও অনুগ্রহের ছায়ার আবৃত। আপনার কাজ শুধু একটাই, ভরসা রাখা, বিশ্বাস রাখা আর এগিয়ে যাওয়া, আর বাকি সবই আল্লাহর হাতে। আপনি একা নন, আপনার অন্তর জানে, আপনার রুহ জানে এখন সেই সময় এসেছে, এখন আপনার সময় হয়েছে। আর আপনি এখন সেই ঘন্টা দবনি শুনতে পাচ্ছেন যখন আল্লাহ বলছেন, এগিয়ে যাও, তোমার নতুন জীবনের পথ প্রস্তুত, এ যাত্রা শুরু হোক। আর আপনার হাতে আছে সেই বিশাল দায়িত্ব, আল্লাহর পথে হাঁটা আর আল্লাহর পথে চলা, তার প্রতি বিশ্বাস রাখা। সত্যিকারের বিজয় সেই ব্যক্তি যিনি যখন ঘন্টা দবনি শুনবেন তারা নিজের সমস্ত ভয় আর সংশয়কে পেছনে ফেলে দিয়ে আল্লাহর পথে নিঃসন্দেহে ভরসা রাখবেন। তাই প্রিয় ভাই বোন, এখনই সময়, ঘন্টা দবনি শোনা শুরু হয়েছে। আপনি প্রস্তুত? এখন এগিয়ে চলুন আল্লাহর হাত ধরে নতুন জীবন গড়ে তোলার পথে। প্রিয় ভাই বোন, আজকের এই যাত্রায় আমরা জানলাম যে জীবন যখন অস্থির হয়, পরিবর্তনের ঘন্টা দবনি বাজে, তখন বুঝবেন আল্লাহ আপনার জন্য একটি নতুন পথ খুলছেন। আপনি হয়তো এখনো বুঝতে পারছেন না, কিন্তু আল্লাহর পরিকল্পনা সবকিছু নিখুঁত আর পরিপূর্ণ। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।